নাটক শুরু। ভাবি, তুমি বিয়ে করে এসেছো প্লাবন? একজন ভালোবাসার মানুষ একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছেন। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি। এ বাড়িতে তোমার জায়গা হবে না। কেমন দিলাম? যে অ্যাক্টিং দেখাইছেন, অন্তর্বর্তীকালীন প্রেমিকা হয়ে আমি থাকতে চাই না। কি হয়ে থাকতে চান তাহলে? কিরে তুই এখানে? আপনার ফোনটা একটু দেওয়া যাবে? আমি একটা বিপদে পড়ে গেছি। আমি স্নিগ্ধা, ফোনটা ফেলে আসছি। আমার ফোন আমি আপনাকে কেন দেবো? কি একেবারের জন্য চাচ্ছি নাকি? একটু দেন না, ইমার্জেন্সি। ফোন বাসে ফেলে আসছেন? পালাইছেন না? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। বিয়ে ছিল আজ, আফ্রেডি বউ না? পুরোপুরি রেডি হবেন না? বুঝছেন তো, এবার একটু দেন প্লিজ। কি হলো? ধরলো না। বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই। বয়ফ্রেন্ড যদি না থাকে তাহলে পালাইছেন কেন? কার সাথে পালাইছেন? আপনাকে কেন বলতে হবে? কিউরিওসিটি। নিজের সাথে পালিয়েছি। কেন? আপনি একটু বেশি প্রশ্ন করছেন না? আপনি উত্তর দিলে পারেন না? এটা বললেই তো পারেন আপনি। মনে করেন এমসিকিউ বলে দেন। বলেন না প্লিজ, কেন পালাইছেন বলেন না। বাসার থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছি। বান্ধবীকে ফোন করছিলাম ওর বাসায় থাকা যাবে কিনা, ধরলো না। ভালো হয়েছে আপনার ফ্রেন্ড আপনার ফোনটা ধরেন। ফ্রেন্ডটা বললে তো আপনি ধরা খেয়ে যেতেন না। আপনি বাড়ি থেকে পালাই সোজা ফ্রেন্ডের বাসায় গেছে। এটা 5 বছরের বাচ্চাও বুঝবে ফ্রেন্ডের বাসায় থাকতে। আপনার সব ফ্রেন্ড থেকে খোঁজা শুরু করে তো খুঁজে পেয়ে যাবে। আপনার পরিবার আপনাকে ধরে ফেলবে না? তাহলে কি করবো? আজব, আমি আপনার সাথে কথা বলছি কেন? সরেন। এই যে হ্যালো, এই যে নাম ভুলে গেছি। এইটা একটু শোনেন না প্লিজ একটু। কি বলবেন বলেন। নাম মনে পড়ছে, দেখেন দিকটা। স্নিগ্ধা। ওই হইলো আমার কাছে না হাসু আইডিয়া আছে। কি আইডিয়া? আরে গুড আইডিয়া। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম তাই না? তাই নাকি? আমার একটা মা আছে, আমার মার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের একটা মেয়ে আছে, একটা বয়ফ্রেন্ড আছে। সবার এত কিছু থাকার পরেও যতটুকু শান্তি আছে তার জন্য তার উঠে পড়ে লাগছে। হ্যাঁ, ওই মেয়ের সাথে দিবে আমাকে। এবার আমাকে থ্রেট দিতেছে আমি যদি বিয়ে করি ফিউচারে আমার সাথে এইটা ওইটা আর কি। পুরো কনফিউশনে পড়ে গেছে। আমি করবোটা কি? না হয়নি, আমি করবোটা কি? কি করবেন? আপনার কি হবে না থাকি? তাই আপনি কি পাগল? আমি কেন থাকবো? আমি আপনাকে বিয়ে কেন করবো? কথাটা আগে শোনেন, আগে হাই পড়েছে। কথা শুনবেন। আপনি বিপদে পড়ছেন না, আপনার থাকার জায়গা দরকার, আপনার একটা শেল্টার দরকার। তুমি তো ফোন ধরলো না। আপনি ফেক ওয়াইফ হয়ে আমার বাসায় থাকবেন, আসল না, বুঝছেন না? আপনি শুধু বাসায় যে বই নাটক করবেন, আমাকে বিয়ে প্রেশার দিবে না। আর আপনার থাকার জায়গা হয়ে গেল, কিন্তু আমি এমনি ইউএসএ চলে যাই। আপনার মধ্যে কিছু গুছিয়ে নিলেন। আপনি ইউএস যাবেন কেন? এই খাঁচাটা ভাঙার জন্য। আমিও চট্টগ্রাম চলে যাব, একটা চাকরির ব্যবস্থা করে ফেলবো। সব ডিল সব মনে আছে তো? সব মনে আছে। নাটক শুরু। ভাবি, আপা নাটক শুরু। তুমি বিয়ে করে এসেছো প্লাবন? না মা, একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্মৃতি দিয়েছে। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করে কলেজ লাইফের ভালোবাসা বলতে তিন্নির কোনো দোষ নেই। কিন্তু তুমি বল, কলেজ লাইফ থেকে যে মেয়ে কখন আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? আম্মা আমার পছন্দ হয়েছে। তুমি চুপ থাকো। কি নাম তোমার? স্নিগ্ধা। পড়াশোনা কতদূর করেছো? জি, বিকম করে মাস্টার্স করছি। শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ওর বিয়ে আমি তিন্নির সাথেই দেবো। তুমি মেয়ের সাথে থাকতে পারো, তারপরে তোমাদের বাসায় চলে যাবো। ওর দিকে তাকিয়ে কোনো লাভ নাই। এ বাড়িতে আমি যা বলি সেটাই শেষ কথা। কিছু জানে না, আমি যা বলেছি সেটাই ফাইনাল। হ্যাঁ, বিয়ে করে ফেলেছে, এখন তো আর বলে কিছু হবে না। দেশে তো আইন কানুন বলে। এই তুমি আমাকে আইন শেখাচ্ছ? আমি যা বলেছি সেটাই ফাইনাল। এই কি? আহা, পা ছাড়ো। আমি কিছুতেই পা ছাড়বো না আম্মা। আপনি আমাকে মেনে না নিলে পা ছাড়বো না। শ্রাবণকে অনেক ভালোবাসি। আরে এভাবে পা ধরে না, উঠো ওঠো। আমি পা কিছুতেই ছাড়বো না। আমাকে মেনে না নিলে আমি আপনার পা ছাড়বো না। মেনে না নিলে আমি কি আত্মহত্যা করবো। কি আমাকে আত্মহত্যার ভয় দেখাচ্ছ? না আম্মা, ভয় দেখাচ্ছি না, সত্যি দেখাতে পারবো না। মরা ছাড়া উপায় থাকবে না। আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে নেন, না হলে আমি কি আত্মহত্যা করবো। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি ভাবিকে না মানলে ভাবি যদি কিছু করে বসে তো। মা, আমি কোনো বাড়তি কথা বলবো না মা। আমি শুধু একটাই কথা বলবো, তার যদি কিছু হয় ওটা আমারও হবে। আমি দেখবো তুমি কিভাবে দুইটা মৃত্যুর দায়ভার নিতে পারো মা। আমি তোমাকে মেনে নিলাম, ওঠো। থ্যাংক ইউ আম্মা। আচ্ছা মা, আমি ভাবিকে তাহলে ভিতরে নিয়ে যাই। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আমি যাবো না। না। ওকে। কেমন দিলাম? যে অ্যাক্টিং দেখাইছেন, নাটক সিনেমার নায়িকারও অ্যাক্টিং পারে না। তাহলে আমাদের পদক্ষেপ কি? নেক্সট পদক্ষেপ আর কি? দুজন মিলে একটু হাজবেন্ড ওয়াইফ খেলতে হবে, নাটক করে থাকতে হবে। একবার আমার ভিসাটা হয়ে গেলে আমি এই, আপনি এই।
কিরে ছাগল, শুনলাম নাকি বিয়ে করছিস, তো মেরে দিলি। কিভাবে কথা বলতে হয় জানো না? একটা ওরা আমি মারবো না তো, ধর আমি একা না, আমার বউ আছে না, বউরে পাঠিয়ে দেবো, বউ যাই কিন্তু ছোবল মারবে। তারপর একটা ঘরেও আনছি। ধন্যবাদ দিয়ে কথা বলবা তুমি এখন থেকে আমার সাথে। ধন্যবাদ নিবে আসছে করতে আমাকে বিয়ে, দেখতে কি হয়। আন্টি কেমন আছে রে? ঠিকঠাক আছে, সুস্থ আছে? আমার মার কথা আর বলিস না, কান্নাকাটি। আমার আম্মা একদম ঠিকঠাকই আছে, আমার ছেলে আছে, ঠিক আছে। আচ্ছা, ওরা সরি গেটটা লাগায় তারপরে চেঞ্জ করবেন না। এত ঢং করার কিছু না, আমার আগেই পড়া হয়ে গেছে, খালি একটু ঠিক করছিলাম। আর আপনি জানেন একটা মেয়ে মানুষ ঘরে, আপনি কেন নক না করে ঢুকলেন? আচ্ছা না ঠিকঠাক, কোনোদিন আসলে নিজের রুমে নিজে নক করে ঢুকিনি তো, মার্জনা করবেন, এরপরে অভ্যাস করে নিব, নক করে তারপর ঢুকবো। ঠিক আছে ম্যাডাম, চলেন, সবাই ওয়েট করছে। শাড়ি কেমন লাগলো? সুন্দর। কেন আপনি কিনেছেন? সুন্দর না লেগেই বাকি, আমি তো আর আপনার সত্যিকারের বউ না। আপনার প্রবলেম আছে, ও খোঁচা মেরে মেরে কথা বলে, আপনাকে বাঁচিয়ে এলাম তাই না? এক্সকিউজ মি, আপনি আমাকে বাঁচান নাই, আমি আপনাকে বাঁচাইছি। খাচ্ছেন না কেন মা? কিছু বলবেন? তুমি যে আমাদের বাসায় আছো, তোমাদের বাসার সবাই জানে? না। কেন জানাওনি কেন? আচ্ছা ঠিক আছে, নাম্বারটা দাও, আমি কথা বলছি। কি ব্যাপার, দিকে তাকাচ্ছ কেন? আমার গার্জিয়ানের সাথে কথা বলবো, কাঁদছ কেন? বাসায় কথা বলবো, ফোন নাম্বার চাইলাম, কান্না শুরু করে দিচ্ছে। আম্মা, আপনি আমার বাসায় কারোর সাথে কথা বলেন না। কেন? আম্মা, বাসায় জানতে পারে উনি আমাকে ভাগায় নিয়ে আসছে। আম্মা, আমার বাবা আর ভাই দিন দুপুরে খুন করে ফেলবে আমাকে, আমাকে বাসায় নিয়ে যাবে। আপনার একমাত্র ছেলে, আমার একমাত্র স্বামীকে খুন করে ফেলবে। আম্মা বলেন। আই না, চুপ থাকো তো, নাম্বার দেওয়া লাগবে না, তোর সাথে কথা বলবো না আমি। আমার একটু কথা বলো না। বললাম তো কথা বলবো না। বলছো কথা বলবো না। ও আচ্ছা ঠিক আছে। রিগদা, জি মা, কি হয়েছে? চলে গেছে? তোমাকে তো বলেছিলাম, বা চলে গেলে আমাকে এক কাপ চা কই দিলে না তো। ও সরি নিয়ে আসতো। তোমাকে যেতে হবে না, আমি করে নিচ্ছি। ও মা গো, থাক, তোমার দেখতে হবে না, আমি আগে ডাকো, ও দেখে নেবে। আপনি আমাকে কেন পর করে দিচ্ছেন? আপনার মেয়ে না? কি বের করেন তো, বার মানা করলাম। দেখি পাটা উঠান, এমন লাগবে। আপনি বাইরের থেকে কঠিন দেখানোর চেষ্টা করেন, অত কঠিন কিন্তু আপনি না। বাইরে যদি হয়েছে হয়েছে, পাকনামি করতে হবে না। আপনি আবার এখানে আসতে গেলেন কেন? আমি কফি, আপনার জন্য কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। থ্যাংক ইউ। এখানে খুব কষ্ট হচ্ছে তাই না? না, বরং ভালো লাগছে। শুরুতে আম্মা রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারাম। আমি ভাবছিলাম আমি চলে গেলে উনি খুব কষ্ট পাবেন। প্লাবন, আমরা ঠিক কাজটা কি ঠিক করলাম? আমার মনে হয় ওনাদেরকে বলে দেওয়া উচিত। বলবো, এজেন্সিতে কথা হলো আজকে, ভিসাটা হয়ে যাবে, তারপর সব বলবো। আপনি কি ভেবেছেন, কি করবেন, কোথায় যাবেন? হ্যাঁ, আমার মিতা ও যেখানে করে ওখানেই বললাম আমার একটা ব্যবস্থা করে দিই। সুস্থ দিয়েছে, ওখানে কোনো সমস্যা হবে না। কি একটা অবস্থা বলেন, একটা দিনের ভিতরে পুরো দোস্তের বৌমা হয়ে গেলেন এখানে। আরে ভাবি, আসো না। কি অবস্থা? কিছু করছিলে? না ভাবি, কিছু বলবা? ওই তখন তোমাকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতে হাঁটতে আসছো। কে ছেলেটা, বলা যাবে? না মানে ভাবি, ওর নাম সোহান, ও আমার বয়ফ্রেন্ড ভাবি। বয়ফ্রেন্ড? ও খুব ভালো ছেলে, ওর সামনে চাকরি হবে, ওদের বাসায় প্রস্তাব পাঠাবে। আমি না এই কথাটা কাউকে বলতে পারছি না। জানোই আম্মা কিরকম, তুমি প্লিজ এটা কাউকে বইলো না। বলবো না ভাবি প্লিজ। ঠিক আছে, আমি বলবো না, কথা দিলাম। তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ডেকেছি। আমি লামিয়ার বিয়ে ঠিক করেছি, ওরা পরশু এসে আংটি পরিয়ে যাবে। মানে পরশু আংটি পড়তে আসবে? আমাদেরকে তো কিছু বললাম, আমার বোন একটু বলে নিবে না আমার সাথে? আশ্চর্য, এই তো বললাম, ফাইনাল করেই তো তোমাদের জানানোর জন্য ডাকলাম। ওর সাথে কথা বলছো? ওকে বলবো কেন? যা সিদ্ধান্ত সেটা ও মেনে নিবে। মা, আমি বলছিলাম কি, ওর মতামতটা একবার ভালো হতো না? একটা পছন্দ থাকতে পারে। বৌমা, আমি চাই না তুমি এই ব্যাপারে কোনো কথা বলো। আমি তোমাকে স্নেহ করি, কিন্তু আমার একমাত্র মেয়ের যদি কোনো কথা ওঠে, কোনো সিদ্ধান্ত নেবার, তাহলে সেটা আমি নিব, আর কেউ না। জি। একটাবার কি একটু কথা বলে দেখবা প্লিজ? দরকার নেই। সিদ্ধা, লামিমার সাথে আপনার কোনো কথা হয়েছে? আমি না তো, বাসায় নাই। বাসায় নেই, কোথায় যেন গেছে। দেন। ফোনটাও নিয়ে যায়নি, বাসায় রেখে গেছে। ইউনিভার্সিটিতে খবর নিলাম, বন্ধুদের জিজ্ঞেস করছি, কেউ জানে না। আমার না মাথাটা কাজ করছে। আচ্ছা শোনেন না, আম্মা সিক হয়ে বসে, ওনাকে সময় দিবেন, তাহলে আমি বাইরে গিয়ে দেখি। যাচ্ছি। কি উচিত প্লাবনকে বলে দেওয়া আমি বয়ফ্রেন্ডের কথা? আবার ওরা যদি আমাকে ভুল বুঝে।
এত বড় একটা পদক্ষেপ, আমার মান সম্মানের কথাটা তো একবার চিন্তা করবি। এই শিক্ষা দিয়েছি আমি তোকে। ছি 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 ছি। আমাকে মাফ করে দাও, বুঝি নাই সোহান একটা ফ্রড, আমাকে মাফ করে দাও মা। লজ্জা লাগছে না কথা বলতে? ফার্স্ট আমার সাথে শেয়ার করতে পারতি, তাহলে তো এই সিচুয়েশনটা দেখতে হতো না। ভাইয়া আমি ভাবিকে বলছিলাম আমারই দোষ, বুঝছো? কারণ আমি ভাবিকে মানা করছি তোমাদের সাথে যেন না শেয়ার করে। ভাইয়া তোমাদেরকে পরে কিছু বলে নাই। বৌমা তুমি ব্যাপারটা জানতে, অথচ আমাকে বলনি। আমি এটা তোমার কাছ থেকে আশা করি। সব জানার পরও আমাকে জানার প্রয়োজন বোধ করেন নাই। লামিয়া যদি নিচে থেকে না শিখতো, লামিয়ার যদি হয়ে যেত, কি করতাম আমরা? কি করতাম? ফ্যামিলির সাথে কিন্তু কিভাবে করলেন আপনি? কথা বলতেছেন না কেন? বলেন বলেন। প্লাবন, একটু বোঝার চেষ্টা করেন। আমি নিজেও বুঝতে পারিনি যে লামিয়া এরকম কিছু একটা করবে। আমি আপনাকে অনেকবার ভেবেছি আপনাকে বলবো, কিন্তু বলবেন কেন? এটা তো আপনার মাথা ব্যথা না, মাথা ব্যথাটা তো আমার মাই ফ্যামিলি, বিকজ দিস ইজ নট ইওর ফ্যামিলি, দিস ইজ মাই ফ্যামিলি। প্রত্যেকটা মানুষ আপনাকে বিশ্বাস করে, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করছে আপনার। আপনি এটা বুঝবেন না। ফ্যামিলির ইমোশনস, এই ফ্যামিলি সেন্টিমেন্ট কিচ্ছু আপনি বুঝবেন। আমি একটা স্টুপিড, ভিসা হয়ে গেছে, টিকিটের ডেট দিয়ে দিই, ফ্লাই করার কথা। আমি ভাবতেছি না করে আপনাকে এই ফ্যামিলির বানায় একেবারে রেখে দেই, আমিও থেকে যাই। থ্যাংক ইউ, চোখটা খুলে দিচ্ছেন। বৌমাকে কবে নিয়ে যাচ্ছিস? দেখি, জানাবো। নিজেদের যত্ন নিও। এই লামিয়ার ব্যাপারটা নিয়ে এখনো বৌমার উপর রেগে আছি? পাগল ছেলে। আরে বৌমার তো কোনো দোষই ছিল না, ওর উপরে রেগে আছিস কেন? যত্ন নিস। আকাশে কি খুঁজছেন? প্লেন নাকি আমাকে? আপনি জাননি নাকি আমি স্বপ্ন দেখছি? আমি অনেক গাধা টাইপের একটা মানুষ, সময় উল্টো পাল্টা করে ফেলি। এই যে একটা বিষয় নিয়ে ভুল বুঝে আপনার সাথে যেটা করলাম একদম ঠিক হয়নি, তাই না? ভুল করেছি। আমাকে লামিয়া সবকিছু বলেছে, কিন্তু বিশ্বাস করেন লামিয়ার কথা বুঝে আমি এখানে আসিনি। আমি এসেছি আপনাকে বুঝে। আমি তো আপনাকে বুঝি, তাই না? অনেকটুকুই বুঝি। জাস্ট ভুল করে একটু রাগের কাছে ধরা দিয়ে দিয়েছিলাম। আমাকে কি মাফ করা যায়? আপনি অনেক খারাপ একটা মানুষ। আমি আপনার সাথে এখানে আসলাম, আমাকে চলে যেতে বললেন, এখন আসছেন ক্ষমা চাইতে। কোনো ক্ষমা নেই এখানে। ঠিক আছে, আমি চলেই যাই, সেটাই ভালো। কোথায় যাবেন? মিতার বাড়িতে? কিন্তু মিতা তো আপনার বানানো গল্প। ওই বাড়িতে কিভাবে যাবেন? কিভাবে থাকবেন? বলেন না কোথায় যাবেন। আমার যেখানে দুই চোখ যাবে আমি সেদিকে যাব। আপনাকে বলতে হবে আমার? যদি যেতে না দেই, যদি বলি আমিও যাব না, যদি বলি দুটো মানুষ সারা জীবন এই বাড়িটাতে রয়ে যাব, থাকবেন আমার সাথে? কেন থাকবো? কে আমি আপনার? আপনি আমার দোলন চাপা, আপনি আমার কাঠগোলাপ, আমার বকুল, বেলি, রজনীগন্ধা। আপনি আমার অন্তর্বর্তীকালীন প্রেমিকা। প্রথম দিনই তো বলে দিয়েছিলাম। কারো অন্তর্বর্তীকালীন প্রেমিকা হয়ে আমি থাকতে চাই। কি হয়ে থাকতে চান তাহলে? চিরস্থায়ী প্রেমিকা, বউ। আমি আপনাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবেন?